আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ভ্যাপসা অথবা ফুসফুসি আপনারা যেটাই বলেন, আমি গরুর ভ্যাপসা বলি। তো আমি আজকে গরুর ভ্যাপসা রান্না করব। তো আমি প্রথমে গরুর ভ্যাপসাটাকে পিস পিস করে কেটে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটাকে জাপিতে ঢেলে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এটাকে আবার খুব ভালোভাবে কেটে কুটে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমি রান্না করতে চলে যাব চুলায়। তো প্রথমে আমি একটি হাঁড়িতে পানি দিয়ে দেব। তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতন, দুটো তেজপাতা, 3 টুকরো এলাচি, 3 টুকরো দারচিনি, তো 2 চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবং সয়াবিন তেল দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতন, আর আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে বাটা আর রসুন বাটা। তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আমি পেঁয়াজ বাটা দেব না, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে যখন পানি শুকিয়ে আসবে, তখন একটা মশলার খুব ভালো ঘ্রাণ আসবে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে গরুর ফুসফুস অথবা দলি কলিজাও বলে, এটাকে আমি দিয়ে দেব। কেউ কেউ গরুর ভ্যাপসাও বলে থাকে। তো আমি এ পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে আমি গরুর ভ্যাপসাটা দিয়ে দেব। তো গরুর ভ্যাপসাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যেন মশলাটা খুব ভালোভাবে কষে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এরপর যে আমি পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে গরুর ভ্যাপসাটা সেদ্ধ হয়। তো রান্না করতে করতে এক পর্যায়ে এই দেখুন ভুনা হয়ে গেল। আমার রান্না কিন্তু শেষ। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, অনেক টেস্টি হবে।